নমস্কার বন্ধুরা, আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে আমি হাজির। আজকের ডেস্টিনেশন হলো রাঁচি বাই কার। এখন টালা ব্রিজ দিয়ে যাচ্ছি, আমরা এখন টালা ব্রিজ দিয়ে যাচ্ছি। দেখা যাক, খড়গপুর হয়েই রাঁচি যাওয়ার প্ল্যান আছে, সেই জন্য রওনা দিয়ে দিয়েছি। এবার দেখা যাক রাস্তা কিরকম কি থাকে, আপডেট দেবো। আমরা এখন কোলাঘাটে এসেছি। তো কলকাতা টু কোলাঘাট আর আলাদা করে দেখালাম না। ব্রেকফাস্ট করব শেরি পাঞ্জাব, ভীষণ পছন্দের জায়গা, ফ্রাইড আলু পরোটা। তো ব্রেকফাস্ট করে আমরা আবার রাঁচির দিকে রওনা দেব। গরম গরম আমাদের ফ্রাইড আলুর পরোটা চলে এসছে। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা আবার রাঁচির উদ্দেশ্যে যাব। কলকাতা টু রাঁচি 408 কিলোমিটার মোটামুটি লাগেই, কিন্তু সেটা আমাদের 8 ঘন্টাও লাগতে পারে, আবার 9 ঘন্টাও লাগতে পারে। সেটা ডিপেন্ড করছে রাস্তায় আমরা কতবার ব্রেক নিচ্ছি, কিন্তু মোটামুটি 8 ঘন্টাই লাগে। 408 কিলোমিটার 8 ঘন্টা লাগে। চেষ্টা করবেন আর্লি মর্নিং যাওয়ার, কারণ আমরা যে কোনো মানে লং ড্রাইভে যদি কিছু ডেস্টিনেশনে যাই, চেষ্টা করি আমরা 5টা, 5:30, 6টার মধ্যে তো বেরোতেই হবে, কারণ সকালের ওয়েদারও ভালো থাকে, দেন আপনার রাস্তাটাও ক্লিয়ার থাকে, জ্যাম খুব কম থাকে। তো আর্লি মর্নিং যদি আপনার টার্গেট থাকে, তো যেখানেই যাবেন 1 ঘন্টা আগে তো পৌঁছাবেনই। তো চেষ্টা করবেন আর্লি মর্নিং যাওয়ার। যেমন আমরা 5:30, 6টার মধ্যে বেরিয়েছিলাম। আমি বাচ্চা নিয়ে ট্রাভেল করি, তো প্রত্যেকটা ওরও হ্যাবিচুয়েট হয়ে গেছে। প্রত্যেকটা লং ড্রাইভে আমি বাচ্চা নিয়ে যাই, কোনো অসুবিধা হয় না। যেহেতু সকালবেলাটা যাই, ও সকালবেলাটা পুরোটা ঘুমিয়ে নেয় গাড়িতেই। তো চেষ্টা করবেন সকাল দিকে যাওয়া, ফ্রেশ ওয়েদারে। আর আমরা কিন্তু যেটা 8 ঘন্টা লাগার কথা, আমরা শুধু ব্রেকফাস্টটাই যেমন দেখলেন করেছি, বাদবাকি কিন্তু লাঞ্চ আমরা রাঁচিতে গিয়েই করেছি। তার মানে কতটা আর্লি বেরোলে ওই 8 ঘন্টাটাকে কভার করা যায় খুব ইজিলি। মোটামুটি আমাদের 7 ঘন্টা লেগে গেছিলো পৌঁছাতে। তো আমরা লাঞ্চটা কিন্তু রাঁচিতেই করেছিলাম। তো ফাইনালি আমরা রাঁচিতে পৌঁছে গেছি প্রায় 1টার মধ্যে, 1:30টার মধ্যে রাঁচি আমরা পৌঁছে গেছি। আমরা রাঁচিতে যে প্রপার্টিটায় ছিলাম সেটা হচ্ছে চাণক্য বিএনআর হোটেল। গুগলে পুরো রিভিউ আছে, ভীষণ সুন্দর। আর এটা কিন্তু পুরো একদম স্টেশন থেকে নেমেই জাস্ট 1 মিনিট হাঁটা পথ। যারা স্টেশনে মানে ট্রেনে আসতে চাও তারা কিন্তু ইজিলি এই হোটেলটায় আসতে পারো। এটা আইটিসিরই একটা পার্ট, মানে সেটার আন্ডারেই এই হোটেলটা। ভীষণ লাক্সুরিয়াস হোটেল। প্রথমেই যে রুমটা দেখাচ্ছি সেটা কিন্তু এক্সিকিউটিভ রুম, বেশ বড়। এক্সট্রা চেয়ার, টেবিল, সোফা রয়েছে। দেন টি মেকারের সব কিছু রয়েছে। দেন একটা কাভার্ড রয়েছে, বড় লকার রয়েছে। বাথরুম খুব সুন্দর, ওয়েল মেনটেড রুম। আর ভিউটা এরকম পাবেন। ফার্স্ট মানে রুমটা আমি দেখালাম। নেক্সট আরও একটা রুম আছে, ওটাও ভীষণ সুন্দর। প্রত্যেকটাই কিন্তু একটা ছোট ছোট ফ্রিজ দেওয়া হবে। নেক্সট আরও একটা রুম। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ, বেশ আড্ডা মারার জন্য পারফেক্ট একটা জায়গা। আর ওপরে ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। তো নেক্সট যে রুমটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু সুপিরিয়ান রুম। সুপিরিয়ান রুমটা আরও একটু বড়, এক্সট্রা চেয়ার দেবে, দেন কোয়ালিটি অন্য রকম হবে। তো এক্সট্রা অনেক কিছু রয়েছে। তো এটা এই আগের রুমটা থেকে অনেকটা বড়, আর এটার বাথরুমটাও বেশ সুন্দর। তো বেশি টাকার ফারাক নয়। একদম রাঁচি রেলওয়ে স্টেশনের পাশেই এই হোটেলটা। অনেকটা বড় জায়গা নিয়ে। আমাদের তো ভীষণ ভালো লাগলো, প্রত্যেকটা রুমই ভীষণ পছন্দ হলো। এবার দেখা যাক কোন রুমটা আমরা সিলেক্ট করি।
প্রথমেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, এটা কিন্তু পুরো অপরাজিতা ফুলেরই একটা সুন্দর ফ্লেভারের একটা ফ্রেশ জুস। কেমন খেতে আছো? এটা কিন্তু একটা ফ্লাওয়ার জুস। এটা হচ্ছে বাইরের লনটা, মানে একটু রিল্যাক্স করার জন্য বেশ সুন্দর একটা জায়গা। এখানে দেখছি দ্য হোয়াইট স্যালন রয়েছে, দ্য ওরিয়েন্টাল কিচেন রয়েছে, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। সুইমিং পুলটা একটু পর দেখানো হবে। সম্রাট এটা হচ্ছে রেস্টুরেন্টের জায়গাটা, বেশ সুন্দর। আমরা রুম থেকেই অর্ডার করেই দিয়েছিলাম খাবার, তো লাঞ্চ আমরা এখন সারবো। স্যালাড, রায়তা, ভাত, ডাল, আর এটা কি চিকেন, তাই তো? আমাদের লাঞ্চ মেল সিস্টেম, ভাত, ডাল, চিকেন, স্যালাড। এটা হচ্ছে পুল এরিয়া। ভীষণ সুন্দর, আর ওখানে ফিটনেস রুম রয়েছে। আমরা এখন লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম পাত্তাতু ভ্যালির উদ্দেশ্যে। সেখান থেকে সানসেট ভীষণ সুন্দর লাগে। তো যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। ওই 33 কি 34 কিলোমিটার মতো লাগবে। তো ওখানে গিয়ে দেখাবো বাদবাকি সিনারিটা। ফাইনালি আমরা পাত্রাতু ভ্যালি পৌঁছে গেছিলাম। চেষ্টা করবেন সবসময় সানসেটে যাওয়ার। তো এখানে দৃশ্যটা এতটাই সুন্দর যে মনোমুগ্ধ করে তোলার মতো সৌন্দর্য। সানসেট পয়েন্ট, ভিউ পয়েন্ট, আর এখানে রাস্তাটা জাস্ট অসাধারণ। মানে ওখানে গেলে অনেকটা সময় এমনি কেটে যায়। ইভিনিংটা যদি এত সুন্দর হয়, সারা দিনের এই লং ড্রাইভের ক্লান্তিটা যেন নিমিষেই চলে যায়। তো আমাদের এটা ছিল ফার্স্ট পয়েন্ট। এটা দেখে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। দেন হোটেলেই পুরোটা রেস্ট নেব, কারণ হোটেলটা জাস্ট অসাধারণ। এত সুন্দর একটা প্রপার্টি, ওয়েল মেনটেন্ড, প্রত্যেকের ব্যবহার ভীষণ সুন্দর, আর রাতের লাইটিং তো অসাধারণ। দিনের বেলা অন্যরকম, কিন্তু রাতে অপূর্ব সুন্দরভাবে সেজে ওঠে হোটেলটা। ভেতরে একটা ক্যাফেটেরিয়া রয়েছে এদের নিজস্ব। বললে সঙ্গে সঙ্গে ওরা একটা কেক বানিয়ে দেয় অর্ডার দিলে। দেন কফিও পাওয়া যায়, চাও পাওয়া যায়। তো আমি আর আমার ছেলে দুজনে মিলে, ও পেস্ট্রি খেয়েছে, দেন আমি একটা কফি খেয়েছি। ওরা কিন্তু কেকটা বানিয়ে দেয় ওখানে, জাস্ট শো, বাট বানিয়ে দেয়। ভীষণ ভালো, ফ্রেশ। অবশ্যই এই হোটেলে যাওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো। তো আমি কিছুটা সময় ওর সাথে কাটিয়ে একটু রেস্ট নিতে চলে গেছিলাম। চলো বাই, আবার দেখা হবে নেক্সট পার্টে। রাঁচির আরও সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমি দেখাবো। ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।